আবেদনকারীকে মাসে ১,৫০০ টাকা করে কিছুদিনের জন্য ভাতা দেওয়া, বাকি ১৬ লক্ষ আবেদনকারীকে অপেক্ষাতে থাকতে বলা, ১ লক্ষের চাকরি হয়ে গেলে বাকিরাও ক্রমান্বয়ে চাকরি পাবেন, এই রকম মিথ্যা প্রতিশ্রুতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আধিকারিক মন্ত্রীদের রেখে বেকার যুবক যুবতীদেরকে বড় বড় স্বপ্ন দেখিয়েছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন ১৪ সালের লোকসভা নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্য। সেই যুবশ্রী প্রকল্পের মৃত্যু ঘটিয়েছেন এই মুখ্যমন্ত্রীর নির্দেশে তার অর্থমন্ত্রী ডক্টর অমিত মিত্র, যিনি ১৭-১৮ অর্থবর্ষ থেকে এই যুবশ্রী প্রকল্পে কোনো বরাদ্দ রাখেননি এবং এমপ্লয়মেন্ট ব্যাংক তুলে দিয়ে ১৭ লক্ষ আবেদনকারীর যে আবেদন ছিল সেই আবেদন কোথায় গেছে, কেজি দরে বিক্রি হয়েছে না অন্য কিছু হয়েছে না পুড়িয়ে ফেলেছেন আমরা জানি না। এই ১৭ লক্ষ তালিকা আমাদের হাতে আছে, আমরা তাদের প্রত্যেকের সঙ্গে সম্পর্ক করব এবং তারা তাদের অভিজ্ঞতার কথা জনমানসে তুলে ধরবেন ক্রমান্বয়ে। নির্বাচন যত আসবে এই সরকার যে চাকরি বিরোধী, শিক্ষিত বেকার যুবক যুবতীদের বিরোধী, এই সরকার কেবলমাত্র টাটাকে তাড়াননি, সরকারি চাকরি শিল্পায়নের মাধ্যমে বেসরকারি চাকরির অপমৃত্যু ঘটিয়েছেন, সেটা সবাই জেনে গেছে। এবং জেনে যাওয়ার কারণে যে প্রতিষ্ঠান বিরোধিতা গোটা রাজ্য জুড়ে হচ্ছে, আমরা করোনা কালে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া শ্রমিক স্পেশালের মাধ্যমে দেখেছিলাম যে কত লক্ষ লক্ষ আমাদের বাড়ির যুবক বন্ধুরা ভাইরা পেটের টানে সংসার চালানোর জন্য ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তারা পড়ে আছেন, তাদের থাকা খাওয়া তাদের নিদারুণ কষ্টের মধ্যে তারা পড়ে আছেন। এটা আমরা সেদিন দেখেছি, লাইন দিয়ে কোয়ারেন্টাইন সেন্টারে আমাদের যে সোশ্যাল ডিস্টেন্সের জন্য ৭ দিন করে সব জায়গায় সরকারিভাবে রাখা হয়েছিল, স্কুল কলেজ পাঠাগার ইত্যাদিতে, সেটা আমরা দেখেছি যে কি ভীষণ পরিযায়ী শ্রমিক পশ্চিমবাংলার তৈরি হয়েছে, যেটা আগে বিগত দিনে স্বাধীনতার আগে পরে অবিভক্ত বিহার, ইউপি থেকে, উড়িষ্যা থেকে আমাদের এখানে মানুষজন আসতেন। উল্টো যা হয়েছে, মানুষ সেটা ২০২০ সালে করোনা কালে সবাই দেখেছেন, ২১-এও দেখেছেন করোনা থার্ড ওয়েভের সময়। মুখ্যমন্ত্রী সবকিছু বুঝে তিনি এবারের অন্তর্বর্তী বাজেটকে তিনি নির্বাচনীর একটি লিফলেটে পরিণত করেছেন অর্থনৈতিক পরিভাষায়। সেখানে তিনি এই অন্তর্বর্তী বাজেট এপ্রিল মে জুন জুলাইয়ের, কিন্তু ফেব্রুয়ারি মাসে তার ভোট এত বালাই এবং অভয়া থেকে দুর্গাপুর আইকিউ সিটি, কালকেও একটা ফোন কল ভাইরাল হয়েছে যেটা আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি। পূর্ব মেদিনীপুরের কাঁথি ৩ ব্লকে একটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের মহিলা প্রধানকে পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বেজ তার কক্ষে ডেকে তাকে শারীরিক নির্যাতন করেছেন, যেটা গতকাল পূর্ব মেদিনীপুর জেলার এসপি ইনচার্জ, যাকে মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন, মাননীয় মিঠুন দের চেম্বারে সালিসি সভার মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। এইভাবে মহিলারা যখন আক্রান্ত হচ্ছেন, প্রত্যেক দিন যখন ধর্ষণের খবর আসছে, শ্লীলতাহানি খবর আসছে, ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে রেপ বা গ্যাংরেপ করে জেহাদি বাহিনী খুন করছে, অনুব্রত মণ্ডলরা অশ্লীল ভাষায় পুলিশের স্ত্রী এবং মায়েদেরকে ধর্ষণ করার ওপেন ডিক্লারেশন দিচ্ছেন, তখন মুখ্যমন্ত্রী ৫০০ টাকা বাড়িয়েছেন এবং কিছু জনের অ্যাকাউন্টে সেটা বাড়তি টাকা পাঠিয়েছেন। এটার সঙ্গে ভোট অন অ্যাকাউন্টের কোনো সম্পর্ক নেই, এটা সিম্পলি অ্যাডিশনাল
বাজেট ডিক্লেয়ার করে ফেব্রুয়ারি মাসে ডিক্লারেশন দিতে পারতেন, কিন্তু অর্থনৈতিক এবিসিডি মানেন না। যা কিছুদিন আগে নির্মলা সীতারামনজি সংসদের দুটো কক্ষে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে কি চলছে, ইনডিসিপ্লিন অব দি ফাইন্যান্সিয়াল রুলস অ্যান্ড রেগুলেশন, ক্যাগের রিপোর্ট ভায়োলেশন, এগুলো বলেছেন। এরপরে আগামীকাল থেকে একটি বড় নাটকের জন্য বাংলা অপেক্ষা করে আছে। যেভাবে 17 লক্ষ ফর্মের অপমৃত্যু ঘটিয়েছেন বেকার যুবক যুবতীদের, যুবশ্রী যুব উৎসাহ প্রকল্পের মৃত্যু ঘণ্টা বাজিয়ে দিয়েছেন মাননীয়া, ঠিক আগামীকাল থেকে শিব চতুর্দশীর দিন, উনার তো নত্যসত্য জ্ঞান থাকে না যে হিন্দুদের বড় উৎসব আছে কালকে, উনার খেয়াল নেই যে এই রাজ্যের কয়েক লক্ষ পরীক্ষার্থী তারা 12 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন। কিন্তু কালকে তিনি 294টা বিধানসভায় আইপ্যাকের বুদ্ধিতে তাবেদার প্রশাসনের একটা অংশকে ব্যবহার করে একটা টেবিল আর দুটো করে টুল বা চেয়ার পেতে কাল থেকে এই ফর্ম বিতরণের কাজ শুরু হচ্ছে। এই ফর্ম বিতরণের কাজ কাল থেকে শুরু হচ্ছে। এই ফর্ম বিতরণের কাজ কাল থেকে শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী ভালো করে জানেন যে 2013 সালের যুবশ্রীর যেভাবে অপমৃত্যু ঘটিয়েছি, নির্বাচনে আরেকবার যদি জিতে আসতে পারি এটারও অপমৃত্যু ঘটাবো এবং পশ্চিমবঙ্গটাকে গ্রেটার বাংলাদেশে পরিণত করব। এবারের অন্তর্বর্তী বাজেটে চাকরির পাটটাকে ক্লোজ করে দেওয়া হয়েছে, কারণ মুখ্যমন্ত্রী কোনো ঝুঁকি নিতে চাননি। চাকরি দিলেই পার্থ অর্পিতারা টাকা চাকরি বিক্রি করবে, চাকরি বিক্রি করলেই হাইকোর্ট সুপ্রিম কোর্ট চেপে ধরবে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট চেপে ধরলেই সিবিআই ইডি ইত্যাদি ইনকাম ট্যাক্স আসবে, তারা এলেই পার্থকে জেলে যেতে হবে, সঙ্গে মানিককে যেতে হবে, সঙ্গে কল্যাণময়কে জেলে যেতে হবে, সঙ্গে এসপি সিনহাকে জেলে যেতে হবে, জীবন কৃষ্ণকে এখনো জেলে থাকতে হবে। তাই তিনি এবারের অন্তর্বর্তী বাজেটে সম্পূর্ণভাবে চাকরির প্লাটটা ক্লোজ করে দিয়েছেন। যদিও আমরা জানি পশ্চিমবঙ্গে 6 লক্ষ রাজ্য সরকারের পোস্ট তিনি অবলুপ্তি ঘটিয়েছেন, আর প্রায় 10 লক্ষ পোস্ট, তার মধ্যে 3,58,000 প্রিন্সিপাল, অধ্যাপক, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী ইত্যাদি 3,58,000 ভ্যাকেন্সি আছে। 1 লক্ষের বেশি, 1.5 লক্ষের কাছাকাছি পুলিশ কনস্টেবলের ভ্যাকেন্সি আছে। সব মিলিয়ে যোগ করলে 10 লক্ষ রাজ্য সরকারের ভ্যাকেন্সি পেন্ডিং আছে। তিনি ও পথে হাঁটেননি। চাকরি দিলেই পার্থরা চাকরি বিক্রি করবে, ভাগ উনি পাবেন। চাকরি দিলেই কালীঘাটের কাকু আসবে, কাকুর অনেক কথা বেরোবে। অর্থাৎ তিনি চাকরির পাটটা কমপ্লিটলি ক্লোজ চ্যাপ্টার করে দিয়েছেন বেঙ্গলে। আগামীকাল থেকে টেবিল চেয়ার পেতে লম্বা লাইন পড়বে, আইপ্যাকের ক্যামেরা, চটি চাটা এক শ্রেণীর মিডিয়ার ক্যামেরা ঘুরবে, তারা মুখ্যমন্ত্রীর প্রশংসা সূচক বক্তব্য দেখবে যে অন্তত আমরা তো কিছু না হোক এটা পেতে চলেছি। ইতিমধ্যে জলপাইগুড়ির এক নেতা ঘোষণা করেছেন যে দিদি আর যাই হোক আপনাদের জন্য গুটকার খরচটা অন্তত ব্যবস্থা করে দেওয়ার পরিকল্পনা করেছেন। তাই প্রথম প্রশ্ন আমি করি রাজ্য সরকারকে, 2013-র 17 লক্ষর আবেদনকারীর ভবিষ্যৎ কি হলো জানান আপনি জনগণকে। তার তালিকা প্রকাশ করুন, তাদের মধ্যে কতজন চাকরি পেয়েছে শ্বেতপত্র চাই। এক। দ্বিতীয় হচ্ছে, আজকের দিনে সব অনলাইন হয়ে যাওয়ার পরে, পোর্টাল হয়ে যাওয়ার পরে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কেন লক্ষ লক্ষ যুবককে কালকে থেকে আপনাকে রাস্তায় নামাতে হবে? আপনি কেন অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন গ্রহণ করছেন না? এটা আপনার পুরনো চাল। 21 সালে নির্বাচনের আগে যে দুয়ারে সরকারের স্টাইল ছিল, সেই দুয়ারে সরকারকে পরে কয়েক মাস আগে আমার পাড়া আমার সমাধানে যে নাটক ড্রামাবাজি করেছেন আইপ্যাকের বুদ্ধিতে,
চিটিংবাজ প্রতীক জৈন এবং তার কোম্পানি, যারা টেন্টেড হিসেবে অভিযুক্ত ইতিমধ্যে, তাদের ব্যবস্থাপনায় যে ড্রামাবাজি করেছেন, ঠিক আগামী কাল থেকে এই ড্রামাটা আপনি করতে চলেছেন বেকার যুবক যুবতীদের সঙ্গে। আমি পশ্চিমবাংলার বেকার যুবক যুবতীদের বলবো, যে যেখানে পারেন দলে দলে যান ফর্ম ফিল আপ করতে, নিশ্চিতভাবে যান এবং সেখানে পশ্চিমবঙ্গ প্রদেশ যুব মোর্চার যে পোস্টকার্ড আমি একটু পরেই সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিচ্ছি, এটাও ফিল আপ করে দিয়ে আসবেন, এটাও দিয়ে আসবেন। চাকরি চায় বাংলা, চাকরি চায় বাংলা, এটাও দিয়ে আসবেন। আমি আরো বড় করে রিপ্লিকার মাধ্যমে এই দুটো দেখাচ্ছি, একটু পরে সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করে নেব। আপনারা দলে দলে ভাঁওতাবাজ মুখ্যমন্ত্রীর এই ফর্মটাও ফিল আপ করুন, আমাদের কোনো আপত্তি নেই, কারণ এরা দিতে পারবে না, চাকরি বিজেপি দেবে। আমরা জানি এপ্রিল মাসে আপনারা আমাদের আনবেন।